আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমরা 156 পৃষ্ঠা পরিমাপের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে অনুশীলনী কিছু সমস্যা আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে অনুশীলনীতে 1 নম্বর 2 নম্বর অঙ্ক আছে। 1 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের কি দেওয়া আছে সেখানে cos θ সমান হলো 3/4 3/4 বলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। সেক্ষেত্রে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা আসলে অনুপাত আমরা জানি কটা, 6টা আছে। 6টা কি কি? সাইন, কস, টেন, কোসেক, সেক আর হলো কট, মোট হলো 6টা। তো তোমাদের এখানে একটা দেওয়া আছে, আরো 5টা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আরো 5টা যদি আমরা নির্ণয় করতে চাই, তো cos θ যেহেতু 3/4, cos মানে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হবে ভূমি, এটা হলো অতিভুজ, তাই না? ভূমি আমরা দিলাম 3 আর অতিভুজ দিলাম আমরা 4। আর থিটা কোণের সাথে আমরা যদি নিই x স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার, তাহলে ab স্কয়ার প্লাস bc হলো 3 3 স্কয়ার, ab হলো 4 ac হলো 4 মানে 4 স্কয়ার। তাহলে ab স্কয়ার কত হবে? 16 মাইনাস 9 7, তাহলে ab হবে √7। ab যদি √7 হয় তাহলে আমরা অন্যান্য অনুপাতগুলো হিসাব করতে পারবো, কারণ আমরা জানি সাইন হলো লম্ব বাই অতিভুজ, cos যেহেতু cos হলো ভূমি বাই অতিভুজ, আর সাইন কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই √7 আর অতিভুজ 4, তাহলে √7/4। এটা কিন্তু এইভাবে আইসা পড়বে। sec θ বা cosec θ, এই sec θ টাকে আমরা বলি cosec θ। cosec হলো সাইনের উল্টা, সাইন যেহেতু √7/4, তাহলে sec θ বা cosec θ কি হবে? 4/√7, ঠিক আছে? তো সাইন পাইলাম, কোসেক পাইলাম। যেহেতু cos 3/4, তা cos এর উল্টা আমরা জানি sec, সুতরাং sec কি হবে? sec θ সমান cos এর উল্টা করলে 4/3 এবার আমি সাইন পাইলাম, কোসেক পাইলাম, sec পাইলাম। tan কি জানি আমরা? tan θ হলো লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত? √7, ভূমি কত? 3, তাহলে আমরা tan পাইলাম কত? √7/3 tan যদি √7/3 হয় তাহলে cot কি হবে? cot তো tan এর উল্টা, cot কি tan এর উল্টা, সুতরাং cot θ সমান 3/√7 tan পাইলাম, cot পাইলাম, sec পাইলাম, sec বা cosec পাইলাম, sin পাইলাম। তাহলে সব অনুপাতে পাওয়া গেল 1 2 3 4 5, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা ছিল cos θ সমান 3/4 হলে থিটা কোণ অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আমরা অন্যান্য অনুপাতগুলো আমরা হিসাব করে নিলাম। দুই, কি বলছে? চলছে 156 পৃষ্ঠা অনুশীলনী পরিমাপে ত্রিকোণমিতি। 2 নম্বরটা দেখো, 12 cot θ সমান 7 হলে 12 cot θ সমান 7 হলে cos θ ও sec θ এর মান বের করো। বের করো 12, এখানে কি মানে কি দেওয়া আছে? 12 cot θ সমান 7, শুধু cot θ কি হবে? 7/12,
এটা যদি সমকোণ হয়, এটা যদি থিটা হয়, তাহলে কট থিটা হইলো 7 বাই, মানে কট 10 আমরা জানি লম্ব বাই ভূমি, আর কট কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হবে 7 আর লম্ব হবে 12, ভূমি বাই লম্ব। আর ভূমি বাই লম্ব দিতে হয়, তাহলে এই অতিভুজ কি হবে, এখানে আমরা পিথাগোরাস যদি নেই, তাহলে এক্স স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার, হ্যাঁ ac স্কয়ার সমান ab হলো আমাদের 12, bc 7 স্কয়ার, $193। সুতরাং এসি কি হবে √193, তাই না? তোমরা এসি পাই গেছো, যেটা ছিল না এটা অবশ্যই হিসাব করতে হবে। √193, যে বড়টা নাই এই বড়টা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে, পিথাগোরাসের সূত্রটা কিটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি দুই বাহু থাকে আর বাহু না পাওয়া যায়, তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করবা, করলে অপর বাহুটা পাই যাবে। যেখানে অতিভুজ ছিল না, অতিভুজটা পাই গেছে। লম্ব না থাকতে পারে, ভূমিও না থাকতে পারে, যে বাহুটা নাই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে অপর বাহুটা পাই যাবে। এখন তুমি এই যে cos থিটা এবং sec থিটা মানে cosec থিটা হিসাব করতে পারবা। সুতরাং cos থিটা, cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি এটাকে আমরা বলি সন্নিহিত বাহু, তাই না? ভূমিটা আমরা কি বলি, সন্নিহিত বাহু। আর অতিভুজ তো অতিভুজে কোনো অন্য নাম নাই, তাইলে এখানে ভূমি কত 7, ভূমি 7, অতিভুজ হলো √193, এটা কিন্তু cos, ঠিক আছে? আর হলো sec থিটা বা cosec থিটা, sec থিটা অথবা এটা বলা হয় cosec থিটা। কোসেক কার উল্টা, সাইনের উল্টা। সাইন কি ছিল, লম্ব বাই অতিভুজ, তা কোসেক কি হবে, অতিভুজ বাই লম্ব, তাই না? sec থিটা বা cosec থিটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই অতিভুজ কত √193, লম্ব কত 12, এটা হলো sec থিটা বা cosec থিটার মান আমরা পেয়ে গেলাম। এটাও কিন্তু অ্যান্সার, এটাও অ্যান্সার। 2 নম্বর আমরা করে ফেললাম। 3 নম্বর, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, এসি 12, বিসি 13, বিএসি থিটা হলে সাইন থিটা, সেক থিটা, টেন থিটার মান বের করো। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি হলো 90 ডিগ্রি, এসি 12, এখানে ভুল তথ্য আছে, এসি হবে 13, এসি হবে 13 সেন্টিমিটার, আর বিসি হবে 12 সেন্টিমিটার। আমাদের তথ্যের মধ্যে একটু ত্রুটি, বিএসি সমান হলো থিটা,
থিটা হলে সাইন থিটা সেক থিটা ও টেন থিটার মান বের করো। সাইন থিটা সেক থিটা বের করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমকোণী ত্রিভুজ আমরা নেই। সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি হবে মান 90। এটা হবে থিটা, অ্যাঙ্গেল বি হবে 90। তাইলে অ্যাঙ্গেল বি হলো 90। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে করি এটা মানে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল বি মনে করি তোমাদের দেওয়া আছে 90 ডিগ্রি। এসি হলো 13 সেন্টিমিটার, ধরি এসি 13 সেন্টিমিটার, আর বিসি হলো 12 সেন্টিমিটার। হলে বিএসি হলো থিটা, তাহলে থিটা হবে এটা বিএসি, মানে এটা হবে থিটা। অর্থাৎ আমাদের এই যে কোণটা কিন্তু উপরে দেওয়া আছে, উপরে যেহেতু দেওয়া আছে এটার বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে এটা হবে কিন্তু উচ্চতা বা লম্ব। তাহলে আমাদের মানে কোন বাহুটা নাই? মানে অতিভুজটা আছে না? অতিভুজ আছে, ভূমি আছে, কিন্তু এটা নাই বা উচ্চতাটা নাই। তাহলে ত্রিভুজ ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি সমকোণী থেকে আমরা কি পাই? এক্স স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? এই বড়টা কিন্তু নাই, এই বড়টা আছে, অতিভুজটা আছে, ভূমিটা আছে, তাই না? অতিভুজ 13 স্কোয়ার এবি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে কি বলতে হবে? এবি স্কোয়ার সমান 169 মাইনাস 140 25। তাহলে এবি সমান কত হয়েছে? 5। এবি সমান 5 পাওয়া গেছে, তাই না? এখন আমাদের এই তিনটা অনুপাত হিসাব করতে হবে, সাইন থিটা সেক থিটা টেন থিটা। সাইন থিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর সেক আমরা জানি সেক হলো কোসের উল্টা, তাই না? টেন কিন্তু লম্ব বাই ভূমি, ঠিক আছে? তো লম্বটা আমরা বলি কিটা? বিপরীত। লম্বটা আমরা বলি বিপরীত বাহু, তাই না? বিপরীত বাহুটাকে আমরা বলি লম্ব, সন্নিহিত বাহুটা আমরা বলি ভূমি, তাই না? তাই আমরা প্রথমে হিসাব করি সাইন থিটা। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বা বিপরীত বাহু বলা হয়, তোমাদের বইয়ে আছে বিপরীত বাহু, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে বিপরীত বাহু বাই অতিভুজ। অতিভুজ কত দেওয়া আছে? 13, অতিভুজ হলো 13, আর মানে লম্ব কত? 5 সেন্টিমিটার। তাহলে সাইন থিটা তুমি পাই গেছো 5/13 সাইন থিটা। আবার সেক থিটা হবে সেক থিটা
সেক আসলে কার উল্টা, কসের উল্টা। কস কি? বমি বাই অতিভুজ। কস যদি বমি বাই অতিভুজ হয় তাহলে সেক কি হবে? অতিভুজ বাই বমি, তাই না? সেক হবে অতিভুজ বাই বমি। বমিটাকে আমরা বলি সন্নিহিত বাহু। বমিটা আমরা কি বলে? সন্নিহিত বাহু বমি। তাহলে অতিভুজ কত আছে? 13। সন্নিহিত বাহু বা বমি দেওয়া আছে 12। আমাদের সেক, যেহেতু সেক কোসের উল্টা, কোস জানে তুমি সেক জানবা, কোস তো বমি অতিভুজ, তাহলে সেক কি হবে? অতিভুজ বাই বমি, অতিভুজ বাই বমি। ঠিক আছে, তারপর হইল 10। 10 থিটা সমান আমরা জানি লম্ব বাই বমি, লম্ব বাই বমি। লম্বটা আমরা বলি কিটা? বিপরীত বাহু। বমিটা আমরা বলি কিটা? সন্নিহিত বাহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বমিটা আমরা বলি সন্নিহিত বাহু। তাইলে লম্ব তার মানে 5, বমি বা সন্নিহিত বাহু পাইছে 12, 5 বাই 12। তোমাদের 3 নম্বরে এই অঙ্কটা তোমাদের চাইছিল যে ত্রিভুজ ABC সম্মুখে ত্রিভুজ অ্যাঙ্গেল বি 90। আমি মনে করি ABC ত্রিভুজ অ্যাঙ্গেল বি মানে 90 ডিগ্রি। আমরা মনে করেছি, কি করেছি? মনে করেছি AC সমান 13 সেন্টিমিটার। মনে করি AC সমান 13 সেন্টিমিটার। মনে করি BC সমান 12। অতিভুজ কিন্তু একটু বড় থাকবে, অতিভুজ কি একটু বড় থাকবে। আর বিএসসি মানে এই কোণটা দেওয়া আছে তোমার থিটা, মানে উপরে কোণটা। তাইলে এই সমকোণী ত্রিভুজে যে কোনো দুইটা উপাত্ত যদি থাকে, পিথাগোরাস সূত্র প্রয়োগ করলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র যদি তুমি প্রয়োগ করো তাহলে যে বাহুটা নাই এটা পেয়ে যাবে। এখানে এসি আছে 13, বিসি আছে 12, তাইলে এবি পাওয়া গেছে 5। ঠিক আছে, এখন আর সমস্যা হবে না, আমরা যে কোনো অনুপাতে হিসাব করতে পারবো। সাইন থিটা আমাদের লম্ব বাই অতিভুজ। লম্বটা আমরা বলি বিপরীত বাহু। লম্বটা আমরা মানে কি বলি? বিপরীত বাহু অতিভুজ। লম্ব হইলো 5, অতিভুজ হইলো 13, 5 বাই 13 হইলো সাইন থিটা। সেক থিটা, সেক হইলো কোসের উল্টা। কোস আমরা জানি বমি বাই অতিভুজ, সেক কি হবে? অতিভুজ বাই বমি বা সন্নিহিত বাহু। অতিভুজ আছে কত? 13, বমি বা সন্নিহিত বাহু আছে কত? 12। 13 আর 12 হইলো আমাদের সেক থিটা। tan থিটা আমরা জানি লম্ব বাই বমি। লম্বটা আমরা বলি কি? তার বিপরীত বাহু। লম্বটা আমরা বলি বিপরীত বাহু, বমিটা আমরা বলি সন্নিহিত বাহু। তাহলে লম্ব হইলো 5, লম্ব কত? সরি, এখানে লম্ব কত? এই কোণের জন্য আমরা একটু ভুল করেছি আমার মনে হয়। মানে লম্ব কোণটা আসলে এই যে কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু কিন্তু 12 হবে এখানে, মানে লম্ব। যেহেতু কোণটা মানে উপরেরটা, এই জন্য এটা লম্ব হয়ে যাবে। যদি এটা সূক্ষ্মকোণ থাকতো তাহলে কিন্তু এটা লম্ব হয়ে যায়। যেহেতু কোণ এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। ঠিক আছে, এই যে মধ্যে আমার একটু ত্রুটি হয়ে গেছে, সরি। ভূমি কিন্তু আমাদের ভূমি ধরতে হবে 5, ভূমি ধরতে হবে 5। ঠিক আছে, এখানে যেহেতু কোণ আমরা এটা, তার লম্ব কিন্তু 12। সুপ্রিয় শিক্ষার্থী, লম্ব হবে 12, ভূমি বা সন্নিহিত বাহু হবে 5। এই জায়গার মধ্যে আমরা কিছু ত্রুটি কিন্তু হয়ে গেছিল। যেহেতু সূক্ষ্মকোণ এটা লম্ব এটা, সূক্ষ্মকোণ এটা হইলে লম্ব এটা থাকলে হইলে, আর এটা ভূমি থাকলে হইলে। যেহেতু সূক্ষ্মকোণ এটা বিপরীত বাহু, এটা না, বিপরীত বাহু কিন্তু লম্ব বলা হয়। তাহলে বিপরীত বাহু হইলে এখানে 12, বিপরীত বাহু মানে এখানে 12। ঠিক আছে, আর যেহেতু বিপরীত বাহু 12, তাহলে ভূমি হবে 5, ভূমি হবে কত? 5। হ্যাঁ, এমন ঠিক আছে, বুঝতে পারছো? আমরা একটু সরি, আমরা এই যে যেহেতু কোণ এটা তখন বিপরীত বাহু কিন্তু 12 ধরতে হবে বা লম্ব ধরতে হবে 12।
আর ভূমি হয়ে যাবে 5। এটা যদি সূক্ষ্মকোণ হইতো তাহলে কিন্তু এটা লম্ব, এটা ভূমি নিলে, এটা বিপরীত ভাবে নিলে এটা শনিতে বা ভূমি নিলে, যেহেতু কোণ উপরে সুতরাং বিপরীত ভাবে এটা আর ভূমিটা। ঠিক আছে, খেয়াল থাকবে আশা করি। আমরা কিন্তু এখানে একটু ত্রুটি করে গেছিলাম, আর এরকম যাতে ভুল না হয়। 4 নম্বর অঙ্ক। কি বলতে চায়? থিটা সমান 30 ডিগ্রি হলে দেখাও যে cos 2 থিটা সমান এত। cos 2 থিটা 1 minus tan square theta থিটা, এটা আমরা এখন প্রমাণ করব। cos 2 থিটা, cos 2 into থিটা হলো 30, cos 60 ডিগ্রি আমরা জানি হাফ, এর বাম পক্ষে পাইছি কত? হাফ। ওয়ান মাইনাস tan স্কোয়ার থিটা, ওয়ান প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, 1 minus tan স্কোয়ার ঠিক আছে। আমরা একটু এই সাইডে এসে করি। 1 minus 1/3, তাই না? তাহলে আমরা কত হয়েছে? ডান পক্ষ পাইছি হাফ, ডান পক্ষ কিন্তু এখানে এসে শেষ হয়েছে, তাই না? সুতরাং ডান পক্ষ, বাম পক্ষ হাফ বা ডান পক্ষ আমরা পাইছি হাফ, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাই না? শোন, এরকম আরেকটা অংশ আছে tan 2 মানে 2 থিটা, tan 2 থিটা সমান tan 2 theta,
2 নম্বর tan 2 থিটা সমান 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে বাম পক্ষ কত tan 2 থিটা না tan 2 থিটা। আমরা জানি tan 60 ডিগ্রি √3 তাই না? টু tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি 2 tan 30 ডিগ্রি tan 3 হলো 1/√3 2/√3 আমরা এই সাইডে আসতে হবে 2/√3 নিচে পাইছি কত 2/3 3 মানে √3 ইনটু √3 ঠিক আছে। তাহলে তুমি বাম ডান পক্ষ পাইছে কত মানে √3 বাম পক্ষ পাইছে √3 তাহলে দুইটা পক্ষ সমান হইছে না সমান। বাম পক্ষ পাইছি আমরা √3 ডান পক্ষ আমরা হিসাব করে পাইছি √3। তো বলছি কি তুমি 5 নম্বর একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। গাছটির উচ্চতা নির্ণয় করো। একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যন্ত এই তথ্যটা পাইলাম। একটা গাছের শীর্ষ পাদদেশ থেকে, মনে করে গাছ হলো এটা হলো গাছ। এটা হলো গাছের শীর্ষবিন্দু, এটা হলো হইলো গাছের সে হলো পাদদেশ, ঠিক আছে। পাদবিন্দু হলো বি, পাদদেশ হলো বিসি। বিসি এর সি বিন্দুতে তোমার এই গাছের শীর্ষবিন্দু উন্নতি করে হলো এ সি বি হলো 60 ডিগ্রি। গাছটির উচ্চতা, গাছের উচ্চতা হইলো এইচ, ঠিক আছে। এই বি সমান এইচ, গাছটির উচ্চতা। শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ এ সি বি সমান 60, ঠিক আছে। 15 মিটার দূরে, এটা তোমার ভূতল। এই যে তলটা, এটা কি ভূতল মানে ভূমি। ভূতলে 15 মিটার দূরে, তারপর দেখা গেল এটা হলো 15 মিটার। বিসি সমান ভূতল 15 মিটার, এখানে ভূতল হলো 15 মিটার বিসি। এই যে এ শীর্ষবিন্দু, এটা হলো তোমার গাছের শীর্ষবিন্দু। এই শিশুবিন্দুর উন্নতি কোণ এ সি বি আমি মনে করি 60 ডিগ্রি, মনে করি 60 ডিগ্রি। আবার ভূতল বিসি সমান আমরা মনে করি 15 মিটার, 15 মিটার। গাছের উচ্চতা বি ইজ ইকুয়াল টু হোয়াট? এ বি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এবিসি সমগ্র থেকে আমরা কি নিতে পারি? এই উচ্চতা যদি পাইতে হয়, এখানে দেওয়া আছে ভূমি, সন্নিহিত বাহু না, সন্নিহিত বাহু যদি ভূমি দেওয়া আছে তাহলে আমরা টেন নিতে পারি না। টেন এ সি বি সমান লম্ব, এটা আমরা বলি বিপরীত বাহু। লম্বটা আমরা বলি কি বিপরীত বাই ভূমি, ভূমিটা আমরা বলি কি সন্নিহিত বাহু। বাহু তাহলে আমাদের যেহেতু এটা আমরা সূক্ষ্ম কোণ, তাহলে এটা হবে লম্ব এবি, তাই না? এবি হলো আমাদের লম্ব বা বিপরীত বাহু। ভূমি বা সন্নিহিত বাহু হলো বিসি। টেন এসিবি মানে 60 ডিগ্রি। টেন এবি হলো আমাদের এইচ, গাছের উচ্চতা এইচ। বিসি হলো আমাদের 15 মিটার। 10 উঠতে পারে √3। এই সমান 15 √3 মিটার। সুতরাং গাছটির উচ্চতা মিটার, ঠিক আছে। এরকম তো অঙ্ক করবে, নিজের ভাষা দিয়া বিবরণ করো, লেখবা, চিত্রটা লেখবা, এখানে মনে করি বলো। কারণ আমরা সবকিছু মাইপ পাইনি মিলাইতে পারবো না, পারবো? মনে করতে হবে। মনে করি এবি হইলো গাছের উচ্চতা, এবি হইলো গাছের উচ্চতা। ভূতল হইলো তোমার বিসি হইলো 15 মিটার। এনে ভূতল মানে নিচের তলটা, গাছের নিচের তলটা হইলো ভূতল হইলো, আর বিসি হইলো 15 মিটার, ঠিক আছে। উন্নতি এটা হলো গাছের শীর্ষবিন্দু। ভূতলের প্রান্তবিন্দু এটা না, প্রান্তবিন্দুতে সি বিন্দুতে একটা উন্নতি করলে এ সি বি মনে করি 60 ডিগ্রি, মনে করি এ সি বি হলো 60 ডিগ্রি। ভূতল বিসি সমান 15 মিটার মনে করি। গাছের উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু হোয়াট? তো এখন এই সমগ্র ত্রিভুজ আমরা যদি এটাকে মনে করি, তাহলে আমরা পাই 10 এ সি বি হইল লম্ব বাই ভূমি, যেখানে লম্ব হইল আর বিপরীত বাহু হইল আমাদের এবি, আর ভূমি বা সন্নিহিত বাহু হইল বিসি। বিসি মান হলো 15, 10 60 গুলো মানে √3, এইচ ইজ ইকুয়াল টু 15 √3। তার মানে গাছের উচ্চতা হলো 15 √3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 6 নম্বর অঙ্কটা
করবো ইনশাল্লাহ। ছয় নম্বর অঙ্কটা ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে। ছাদের উচ্চতা নির্ণয় করো। মনে করি এটা হলো ছাদ। এখানে যে কোণটা এটা আমরা মনে করি 60 ডিগ্রি, ঠিক আছে? এটা হলো 60। এটা হলো তোমার ছাদ। এটা হলো এই যে মইটা, এটা হলো মই, 6 মিটার মই। তাহলে আমি ছাদ হইলো এ হইলো শিশুবিন্দু, ছাদের এ হইলো শিশুবিন্দু এ, আর এটা মনে করি সমকোণ। ঠিক আছে? ছাদের নিচে বোতল হইলো তোমার বিসি। এখানে দেওয়া আছে ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে। ময়ের দৈর্ঘ্য হইলো এসি, মানে অতিভুজের দৈর্ঘ্য। ময়ের দৈর্ঘ্য কার? এসি বা অতিভুজের দৈর্ঘ্য। আর দেওয়া আছে এই এসি মনে করো হইলো 60 ডিগ্রি কোণ। ঠিক আছে? ছাদের উচ্চতা এস কত এটা শিখতে হবে। দৈর্ঘ্য এসি সমান 6 মিটার। এসিবি সমান হলো 60 ডিগ্রি। বুঝছো? What? সমকোণ থেকে আমরা পাই tan অ্যাঙ্গেল, আমাদের tan নেই, tan অ্যাঙ্গেল এসিবি সমান লম্ব বাই লম্ব হইলে এবি আর ভূমি হইলে বিসি। আমরা কি tan নেব নাকি সাইন নেব? সাইন নিতে হবে, সাইন। যেহেতু লম্ব অতিভুজের ব্যাপার, সাইন নিতে হবে। লম্ব হইলে আমাদের এবি আর অতিভুজ হইলে আমাদের এসি। তাইলে লম্ব হইল আমাদের এস হইল 6, সাইন 60 ডিগ্রি কত? √3/2। আমরা হিসাব এই সাইড করতে হবে। 2s সমান 6, 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি হলো √3/2। 2s সমান 6 √3।
তাহলে আমরা পাইছি কত? ছাদের উচ্চতা হইল 3√3 মিটার, 3√3 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য প্রত্যেকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। তোমরা অঙ্কগুলো অঙ্ক করবা, করলে তোমার আশা করি সহজে অঙ্কগুলো বুঝতে পারবা। আর এখানে সবকিছু আমরা মনে করছি, এখানে মাইপা করছি নিয়ে নেই, সবই আমরা মনে করছি। ঠিক আছে, অঙ্কগুলো এভাবে করবা, করলে তোমাদের অভ্যাস আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে।